আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের মধ্যে এমন কিছু নামাজি মুসল্লি রয়েছে, তাদের সম্মুখে যদি ইমামে আলী, ইমামে হাসান, ইমামে হোসেন আলাইহিস সালামের প্রশংসা করা হয়, তা তাদেরকে শিয়াপন্থী শুনতে হয়। কারণ ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম আলী এদের যেন একটা চক্ষুশূল, কিন্তু তারা হলো সব অন্ধ নামাজি। নামাজ পড়ে যে নামাজের মধ্যে ইমাম হাসান, ইমাম হোসেন, মওলা আলী নাই, সে নামাজই নয়। আজান দিতে হলে সে আহলে বাইতের নাম স্মরণ করতে হয়। নামাজ পড়তে হলে তাশাহুদের মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে ইমাম হাসান, ইমাম হোসেন, মওলা আলী আলাইহিস সালামের নাম ব্যবহার করতে হয়। দরুদ ইব্রাহিম পড়তে হলে ইমাম হাসান, ইমাম হোসেন, মওলা আলী আলাইহিস সালামের নাম আমাদেরকে মুখে পড়তে হয়। কিন্তু আমরা যারাই পড়ি তারাই এনাদেরই আবার খারাপ চোখে দেখি যে এদের নাম তো না, এদের নাম নাও, এদের নাম তো শিয়ারা বেশি নেয়, শিয়া। তা এমন এক সম্প্রদায় আলেম রয়েছে, সাধারণ অসাধারণ লোক রয়েছে, তেনাদের সামনে এনাদের প্রশংসা করলেই শিয়া মতবাদ শুনতে হয়। কিন্তু এরা হচ্ছে এক অন্ধ নামাজি। গাধার মতন চিনি বই গেল, চিনি স্বাদ পেল না, তা ওই সব নামাজিদের হাল ওই রকম। এরা ভাবে না যে আহলে বায়েত ছাড়া, পাক পঞ্চাতন ছাড়া, আওলাদের রসুল ছাড়া সূরা ফাতিহা নাই, আজানও নাই, আত্তাহিয়াতও নাই, দরুদ ইব্রাহিমও নাই। তাহলে নামাজ ওই রকম নামাজ জন্য কেউ না পড়ে। এইরকম নামাজ পড়েছিল দোরাচার এজিদ। কারবালার ইরাকের জমিনে ইমাম হোসেন আলাইহিস সালামের যখন মাথা কাটার অর্ডার করলো, সেদিন ছিল জুম্মাবার। তো সেদিনেও এদিকে লোক দিয়ে মাথা কাটতে পাঠিয়েছে, আর আজান দিচ্ছে সেই আল্লাহর রসুলের নাম। সেটা ফাতিহা পড়ছে, সেও আল্লাহর রসুলের নাম। আত্তাহিয়াত পড়ছে, সেও আল্লাহর রসুলের নাম। দরুদ ইব্রাহিম পড়ছে, সেও আল্লাহর রসুলের নাম। তাহলে অথচ যাদের নাম ব্যতীত নামাজ শুদ্ধ হয় না, নামাজ হবেই না, তাদেরকে আবার মাথা কাটতে পাঠিয়েছে। আর তাদের প্রশংসা করলে এরা বলে এরা নাকি শিয়া হয়ে গেছে। তা দর্শকদের কাছে একান্ত অনুরোধ, ভাই আমরা যেন ওই রকম নামাজি মুসল্লি না হয়, ওই রকম নামাজ যেন আমরা না পড়ি। যে নামাজে আহলে বাইতের প্রশংসা নয়, সে নামাজই নয়। বর্তমানে আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি বা ঈমান এনেছি, ওই কলমার মূল নায়ক হলো মওলায়ে ইমাম হোসেন আলাইহিস সালাম। তিনি হচ্ছেন কলমার ধারক এবং কলমার বাহক। তিনি হচ্ছে দ্বীন ইসলামের বাহক। তিনি দ্বীন ইসলামের নাজাতের কারণ। তিনি দ্বীন ইসলামের সম্রাট। তিনি হলেন দ্বীন ইসলামের বাদশাহ। তিনি হলেন রাজার রাজা। তিনি হলেন বাদশার বাদশাহ, মওলায়ে ইমাম হোসেন আলাইহিস সালাম। তাই কোন এক শায়ের বলছে, তুমি বাদশার বাদশাহ ইয়া হোসাইন, সুলতানে কারবালা ইয়া হোসাইন, বাদশার বাদশাহ তুমি ইয়া হোসাইন। তা ইমাম হোসেন আলাইহিস সালাম হলেন তিনি বাদশার বাদশাহ,
রাজা দিন ইসলামের ধারক এবং বাহক ইমাম হোসেন আলাইহিস সালাম যদি না থাকতো, তা বর্তমানে বিংশ শতাব্দীর যুগে যেসব মানুষরা কলমা পড়ে মুসলমান হচ্ছে, সেই কলমার কোনো অস্তিত্বই থাকতো না। তাই কলমা তৈবা জিন্দা